চলে এসেছি আজকে ইটিং শো এবার থেকে ধরো একাই, কারণ আমার মানুষটা একটা নতুন জবে জয়েন করেছে, সুতরাং তোমাদেরকে সময় দিতে পারবে না। তাও কোনো রবিবার যে মানে মাসের 3টে রবিবার ছুটি থাকবে, ওই 3টে রবিবার জয়েন করবে তোমাদের সঙ্গে। আর কোনো দিন যদি ডিনারে ইটিং শো হয় তখন তোমাদের সামনে আসবে। সুতরাং ক্যামেরার এপারে আমি একা, তোমরা আছো ওপারে। আজকে কী কী আছে দেখো, একটা কফি আলু দিয়ে তরকারি করেছে, আর একটা মাছের ডিমের ঝাল বলতে, এই দুটো আইটেম আছে। খাবো আমি একা, সুতরাং চলো শুরু করি। আজকে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছি আমি, মোটামুটি এখন বাজে 1:20। খেয়ে নেই তাড়াতাড়ি। মানুষটা ভোরবেলায় 5টায় উঠে ওই আমার এক বোন আছে, তার কাছে যায় হিসাবের অ্যাকাউন্টসের খাতার লেখালেখি করতে। ওই কাজটা করে 8:30 15টায় আসে। আসার পরে আবার এই রান্নাগুলো সব রাতেই করে রেখেছিল আর কি। সো সকালে ভাতটা করা হয়, আমার খাবার গুছিয়ে আমার টিফিন তৈরি করে। কালকে দুপুরে কিছু করা হয়নি, আমি একাই খেয়েছি, শুধু ডিমের অমলেটটা আমি করে নিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া, জলের বোতল, তারপরে কি ফোনের হেডফোন সব গুছিয়ে দিয়ে মানুষটাকে পৌঁছে দেওয়া। ঘরে ঢুকতে ঢুকতে 6:45 7টা হয়ে যায়, আমি নিয়ে আসি। আমি আরও একই রকম বসে থাকতে পারি না, বসে থাকাটা মনে হচ্ছে এটা মানে বিরক্তিকর ব্যাপার। তাই তোমাদের সঙ্গে আজকে আমি খেতে খেতে গল্প করবো। খুব ভালো করেছে এই কপির তরকারিটা। কালকে রাতে আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম, আর মাছের ডিমটা তো খেয়েছি, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। মাছের ডিম 5 পিস রেখেছিল, নিয়ে কালকে রাতেই বলছে যে খেয়ে যাব। আমি তো যাবো, তোমার শরীরে যদি পারমিট করে, কারণ গরম তো। আমি তো না ঘরে থাকবো, দুপুর খেয়ে দিয়ে রেস্ট নেবো। তখন বলো ঠিক আছে, তাহলে আমি একটা খেয়ে নিই, ওই বেরোবার অফিস যাওয়ার আগে খেয়ে গেছে। মানুষটাকে যারা ইটিং শো করতে কেমন লাগে, তাও বলছে যে আমি না দেখি এরকম করবে, ঠিক আছে করবো। এর আগে যখন এক জায়গায় জয়েন করি তখন করেছিলাম তোমার সাথে।
ঘরে ঢুকলাম 12:30টার সময়, ঢুকে দেখি বিদ্যুৎ মন্ত্রী নেই। মাথাটা গরম হয়ে গেল। আর বাইরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই যে বাইরে গিয়ে বাইরে কিছুক্ষণ বসাবো, তো কারেন্টটা এলো। তারপর স্নান করলাম, স্নান করে সব গুছিয়ে তোমার কাছে চলে এলাম। দুজনে মিলে আর কি ঘরে বাইরে খাটছি, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। পিছনে তো কম লেগে নেই সবাই, অনেক কথা শুনছি, অনেক কথা দেখছি। হ্যাঁ ঠিক আছে, চলো, যে যেটা করে শান্তি পায় শান্তিতে থাকুক, ভালো থাকুক। যার যেটা নেচার সে সেটা করবেই, এটা বলে লাভ নেই। ওটা ভগবান পাঠিয়েছে ওরকম তৈরি করে সবাইকে, এক একটা মানুষকে এক রকম ক্যারেক্টার দিয়ে পাঠিয়েছে। এবার যে যেরকম ক্যারেক্টার সেটা তাকে অভিনয় করতেই হবে, ঠিক না? আমরা তো একজন অভিনেতা। প্রথম প্রথম ইউটিউবে এসে অনেক কিছু ভাবতাম, অনেক দেখতাম, ভাবতাম, একটা রাগ হতো। তারপরে সেই লেবু চটকে চটকে তিতো হয়ে যায়, জাস্ট ওই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, যে যা বলছে বললো, নিজেরা কাজ করে যাও, ব্যাস। আমার এখন লক্ষ্য হচ্ছে এই মানুষটাকে ভালো রাখা। আর অবশ্যই ও আমার খুব কেয়ার করে, এটা তো আমার পরিবারে যারা আমাদের পরিবারে যারা আছে, যারা খুব আর কি কেয়ারফুলি দেখো, তারা জানবে ব্যাপার। আর যারা ওই কাকে চিলে কান নিয়ে গেছে ওর পিছনে দৌড়া, তারা কোনোদিনই জানবে না। তারা এন্টারটেনমেন্টের জন্য ওগুলো করে। ওই ঝালটা বেশ একটা কাসুন্দিতে করেছে, তো ব্যাপক হয়েছে। 250 মাছের ডিম এনেছিলাম, এর আগের দিন দুটো বড়া করে খাওয়া হয়েছে, আর কালকে এই রান্নাটা করেছে, আরও কিছুটা রেখে দিয়েছে। এই মাসের শেষ রবিবার আবার অফিসে, প্রতি মাসের শেষ রবিবার অফিস থাকবে আর কি। বড়াটা খুব টেস্টি, ডিমটা ভালো আর কি।
একটা মানুষ বাজে কিছু চিন্তা, বাজে কোনো কথা, বাজে সমালোচনা ছেড়ে যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সত্যি মানুষটাকে ভালো লাগে। যেমন অন্য কথাই ধরো, মাথা থেকে খাটিয়ে খাটিয়ে যে নাইটির বিজনেসটা এনেছে, মাথায় শুরু করেছে, যেমন পুঁজি এখন অল্প পুঁজিতে শুরু হয়েছে, দেখেন আগামী দিনে কী হয়। আমাদের পরিবারের সদস্যরা, ওর বান্ধবীরা সবাই সহযোগিতা করছে। তারপর এই জবটা নতুন জয়েন করলো, জব করা, নাইটি, আবার কালকে যেমন নতুন মাল তুলতে ওখানে যাওয়া, ডিউটি থেকে এসে আবার ওখানে যেতে হবে। কী বলবো, বলার ভাষা নেই। ও তারপর আবার ওই যে আমাকে দাদা করে, ওর কাছে আবার খাতা লিখতে যাওয়া, আবার টিউশন, মানে টোটালটা নিজেকে নিয়ে পুরো জড়িয়ে ফেলে, ব্যস্ততার মধ্যে জড়িয়ে ফেলেছে। মানে যত বলবো শেষ হবে না। সুতরাং আমি মানুষটা নিয়ে ভালো আছি, আর সাথে তো তোমরা আছোই। দেখো, গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে গেল। কেমন লাগলো জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। ভালো থেকো, সুস্থ থাকো, আবার কালকে আসবো। क्या मौसम है ऐ दीवाने दिल, हर चल कहीं दूर निकल जाए। একদম ভালোবাসার মানুষটাকে নিয়ে কোথাও যদি হারিয়ে যাওয়া যায়, ভালো লাগে। দেখা যাক, লড়ছি তো, ইচ্ছা আছে ওকে নিয়ে একটু বাইরে বেরো। মাঝে মাঝে বলে চলো না কোথাও গিয়ে ঘুরে আসো। আমি অবশ্যই ফিনান্সিয়ালটাও গেলে দেখতে হবে। আমি তো মনে একটা ইচ্ছা আছে, কিন্তু বলতে তো পারি না। চলো, আজকের মতো টাটা।